এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। চ্যানেল আইকে তিনি বলেন, গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ড পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। শীঘ্রই হতাহতদের পুনর্বাসন শুরু হবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। শেষ পর্যন্ত পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল উইং এর তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন প্রায় 20,000, নিহত হয়েছেন 1,600 জনের বেশি। এর মধ্যে 900 জনকে শনাক্ত করা গেছে। এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে 550 জনের, আর 51 জনের 2 চোখই নষ্ট হয়ে গেছে। হাত পা হারিয়েছেন 21 জন, 13 জনের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন বলেন, রায়ের বাজার বৌদ্ধভূমিতে 127টি কবর শনাক্ত করা হয়েছে। 127টা নিখোঁজ কবর শনাক্ত করা গেছে, যেটা রায়ের বাজার বৌদ্ধভূমিতে। এবং এমনও হয়েছে যে প্রত্যেকটা কবরে অন্তত 3-4টা করে লাশও আছে, যারা এই কাজ করছিলেন তাদের ভাষ্য অনুসারে। তো আমি যদি টোটাল ক্যালকুলেশনের একটা আনুমানিক যদি দাঁড় করাই, তাহলে শহীদের সংখ্যা 2,500 থেকে 3,000 প্লাস। পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না পাওয়ার বিষয়ে অভিযোগ ও সার্বিক অগ্রগতি সম্পর্কে জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের প্রথম আমরা 100 কোটি টাকা বাজেট দিয়ে শুরু করছিলাম। সো সময়ের প্রেক্ষাপটে আমরা সেটা বাড়িয়ে প্রায় 1,000 কোটি টাকার আমরা বাজেট নির্ধারণ করেছি। সো আমাদের এই আহত এবং শহীদ যোদ্ধা যারা আছেন, সর্বোচ্চ সাপোর্ট এবং তারা যেন পায়, সেই চেষ্টাটা জুলাই ফাউন্ডেশন করে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের বিভিন্ন তথ্য ছাড়াও যে কোনো সমস্যায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন 16000 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।